আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিডিএসটি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বেশ কয়েকদিন পর আজকে বসলাম। আমরা গত পর্বে রিপোর্ট তৈরি করেছিলাম, চলুন দেখি রিপোর্টটি ওপেন করি। XYZ নামে যে প্রোগ্রামটি শুরু করেছি কোম্পানি, এই XYZ নামে XYZ ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করি। আমরা এই রিপোর্টটি তৈরি করেছিলাম। রিপোর্টটি ওপেন করি। এই ধরনের একটি রিপোর্ট, এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে এটাকে একটু এদিকে টেনে দেই। আর এই ভিউটা আগে এরকমের ছিল না, এটাকে আবার সুন্দর করে মডিফাই করে সাজিয়েছি। চলুন এখন রিপোর্টটা কিভাবে আমরা প্রিন্ট করব, কেন বিভিন্ন নামে রিপোর্ট আছে। চলুন দেখি। আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমরা একটি মেইন বোর্ড নামে একটি ফর্ম তৈরি করব। চলুন তৈরি করি। ফর্ম ডিজাইন ভিউ ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই বাটনে ক্লিক করব, এই কমান্ড বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে ড্র্যাগ করি। ড্র্যাগ করার পর আমরা ফর্ম অপারেশনে ক্লিক করব। আবার ডান পাশের ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। আবার কাস্টমার রেজিস্ট্রেশন ফর্মে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করি। এখানে সংক্ষেপে লিখি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন লিখে নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর ফিনিশ দিলাম। এখন রেজিস্ট্রেশন নামে এই বাটনটি তৈরি হয়ে গেছে। তো আমরা সেভ দিলাম Ctrl+S দিয়ে। এখানে সেভ এসে আসছে ফর্ম নেম। এই ফর্মটার নাম দিব মেইন বোর্ড। মেইন বোর্ড ওকে বাটনে ক্লিক করলাম। নেভিগেশন পেনে এই যে মেইন বোর্ড নামে এই ফর্মটি চলে এসেছে। এটা ক্লোজ করি, দেখি। আবার এই ফর্ম বাটনে ডাবল ক্লিক করি, এই ফর্মটি এভাবে ওপেন হয়েছে। এটাকে আবার রাইট বাটনে ক্লিক করে ডিজাইন ভিউ নিয়ে যাই। আবার কমান্ড বাটনে ক্লিক করি। ক্লিক করে আমরা আবার এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর ফর্ম অপারেশনে ক্লিক করি। দেন রাইট সাইড অ্যাকশন বক্সে ওপেন ফর্ম সিলেক্ট করি। নেক্সট বাটনে ক্লিক করি। এখন আমরা অ্যাড ফর্ম, উপরে অ্যাড ফর্ম আছে, এই অ্যাড FRM, এটা হলো ফর্ম। FRM মানে ফর্ম লিখছি, এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর নেক্সট দিই। আবার নেক্সট দিই। এখানে লিখি অ্যাড ফর্ম। এই ফর্মটা কেটে দিয়ে অ্যাড লিখি, ADD অ্যাড। নেক্সটে ক্লিক করি, ফিনিশ বাটনে ক্লিক করি। আর একটি বক্স ডিসপ্লেতে শো করছে। এক সমান করে দেই। তাহলে আমাদের গেল রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাড ফর্ম। তারপরে আর কি ফর্ম আছে এখানে? আমরা আবার অর্ডার প্রসেসিং ফর্ম, এই যে অর্ডার প্রসেসিং ফর্ম, এটাকেও ওপেন করতে হবে। তাহলে আবার বাটনে ক্লিক করি। আবার এটাকে ড্র্যাগ করি। ওপেন সিলেক্ট করি। দেন অ্যাকশন এরিয়া বক্স ফ্রম ওপেন সিলেক্ট, নেক্সট সিলেক্ট,
order processing select a command button wizard box share order processing from select next then next এখানে লিখে দিচ্ছে order processing from order processing এইটুকু লিখলেই হবে অর্ডার প্রসেসিং নেক্সট দিলাম দেন ফিনিশড এখন অর্ডার প্রসেসিং চলে এসেছে একটু সমান করে দেই কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আর এখানে আর কোনো ফর্ম আমাদের প্রয়োজন নেই এখন ফর্মটাকে একটু ডিজাইন করি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই ধরুন এই কালারটা দিলাম দেখি ব্যাকগ্রাউন্ড কালার আবার ডিজাইন ভিউয়ে যাই ফর্ম হিডার ফুটারে ক্লিক করে দেখি ফুটারের কালারটা চেঞ্জ করে দেই ফুটারের কালারটা এটা দেই ফর্ম হিডার কালারটা একটু চেঞ্জ করে দেই অন্য কালার দিই এইটা দিই দেখি এখন কেমন দেখা যায় মোটামুটি ভালো এটাকে আরেকটু নামিয়ে দিতে পারি এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি আচ্ছা এখন আরো কিছু বাটন তৈরি করি একটা ক্লোজ বাটন তৈরি করি ফর্ম ক্লোজ আমরা ক্লোজও দিতে পারি হাতে লিখে এক্সিটও দিতে পারি ক্লোজ তাহলে ক্লোজ বাটন আরেকটা বাটন দিয়ে দিই সেভ বাটন এখানে সেভের প্রয়োজন পড়বে না তাও দিয়ে দিই সৌন্দর্যের জন্য সেভ বাটন নেক্সট দিলাম ফিনিশ দিলাম এটাকে একটু বড় করে দেই
তাহলে সুন্দর দেখা যাবে। Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন দেখুন আরেকটা কমান্ড বাটন এখানে ড্র্যাগ করি। রিপোর্ট অপারেশনে ক্লিক করি, প্রিভিউ রিপোর্টে সিলেক্ট করি, নেক্সট দেই। এখানে একটা রিপোর্ট আছে, এই যে এই রিপোর্টটাই শো করছে অর্ডার রিপোর্ট। আবার নেক্সট দেই, এখানে সিলেক্ট করলে এই প্রিভিউ রিপোর্টটা আসবে। আবার নেক্সট দেই, ফিনিশ দেই, প্রিভিউ রিপোর্টটা চলে আসলো। Ctrl+S দেই। প্রিভিউ রিপোর্ট চলে আসছে। আচ্ছা, এই প্রিভিউ রিপোর্টটা আমরা এইভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারি। আচ্ছা, কেন দিব সেটা আগে বলি। আমরা এখানে অর্ডার প্রসেসিং ফর্ম, ধরুন একজন কাস্টমার এখানে অর্ডার করলো, আমরা এটা এখানে আছে কাস্টমার আইডি 2, এই 2 এ আছে তামান্না। আমরা এখানে নামটা কোথাও লিখে দিতে পারি, না লিখলেও হবে, লিখলে নাম সহ আসবে। তো ইচ্ছা করলে আমরা লিখতে পারি, আমরা লিখে দিতে চাই লিখে দিব, সমস্যা নেই। এখন আমরা যদি এখানে প্রিভিউ দিই, এই প্রিভিউটা আমরা আগেই এখানে করেছিলাম, এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এটা হলো ফর্ম, এই ফর্মের এতে রিপোর্টটা তৈরি করেছিলাম। এখন দেখুন এইখানে আসছে একটি কাস্টমারের রিপোর্ট, কিন্তু এখানে 3টি কাস্টমার আছে। আপনাদেরকে দেখাই কাস্টমার 3টি কোনটা। এই যে কাস্টমারের নাম 3টা দেখা যায়, SAB জিহান, তামান্না, S কবির, এই 3জন কাস্টমার আছে। তো এখন এটা কোন কাস্টমারের প্রিভিউটা আসছে, এই প্রিভিউটা আমরা কোন কাস্টমারের দেখব, এটা তো কাস্টমারের নাম নেই। তো কাস্টমারের নামটা আমরা এখানে দেখার জন্য এটার রাইট বাটনে ক্লিক করি, ডিজাইন ভিউয়ে ক্লিক করি। ক্লিক করার পর এইখানে কিন্তু যদি আমরা করি কোনো কমান্ড, প্রিভিউতে কোনো কমান্ড কার্যকরী না, তাহলে আমরা এখানে রিপোর্টটা কোথায় করব, নামটা কোথায় দেব, কিভাবে দেব, তাহলে দেখি এইখানে আসবে না, আসবে এইখানে। এটাকে ডিজাইন ভিউয়ে নেই, ডিজাইন ভিউয়ে নেওয়ার পর এটাকে একটু ছোট করে দেই, কাস্টমার আইডিটা একটু ছোট করে দেই, ছোট করে দিলাম। আর পুরা ফর্মটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে উপরে উঠিয়ে নেই। তারপর নিচের ফর্মটাকে একটু, ওই বক্সটাকে একটু নিচে নিয়ে আসি, একটু নিচে নিয়ে আসলাম, আর একটু বাম পাশে নিয়ে যাই, আর এটাকেও একটু এইদিকে নিয়ে আসি। আর এখানে আমরা এই কাস্টমারের নামটা সিলেক্ট করতে পারি। আমরা রিবন ট্যাবের অ্যাড এক্সিস্টিংয়ে ক্লিক করি, ক্লিক করার পর কাস্টমার নেমটা কোথায় আছে আমরা দেখি, কোন টেবিলে আছে কাস্টমার নেম, এই কাস্টমারে আছে কাস্টমার নেম, এই কাস্টমার, এটাকে এইখানে ড্র্যাগ করে
নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এরো কি দিয়ে, মাউস কিবোর্ডের এরো কি দিয়ে এটাকে সামনে বাম পাশে নিয়ে আসে, আর একটু উপরে উঠিয়ে দিই, আর এটাকে টেনে এই পর্যন্ত দিই। এইগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে লেভেলটাকে ছোটো করে দিই, আর এইগুলাকেও সিলেক্ট করি, সিলেক্ট করে এটার সাথে লাগিয়ে দিই। এটাকেও এইদিকে নিয়ে আসি, তাহলে ডেলিভারি ডেটটাও ছোটো হয়ে গেল। আমরা এটাকে একটু আমরা এইদিকে নিয়ে যেতে পারি। এটাকে, এটা যেহেতু কমান্ড বাটন, কমান্ড বাটনের সাথে থাক। আর এটা আরেকটু বাম পাশে নেই। এখন নামটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আরেকটু এটা সরাই, এটাকে আরেকটু সরিয়ে এইদিকে দিই। এখন নামটা পুরাপুরি দেখা যাবে। আপনারা পছন্দ অনুযায়ী এই দুটাকে এইখানে নিয়ে আসতে পারেন, তাহলে আরও জায়গা হয়ে যাবে। আর এই দুটাকে এটা সোজাসুজি বসাইয়ে দিলে এই কাস্টমার আইডিটা আর ডেলিভারি ডেটটা নিচে থাকবো, আর এটার নিচে থাকবে, তাহলে আরও সুন্দর করে সাজাইতে পারবেন। এই ফর্ম কালারটাকে একটু চেঞ্জ করি, চেঞ্জ করে একটু সৌন্দর্য বৃদ্ধি করি। মোটামুটি চলে। আচ্ছা, ফর্ম ফুটার এই নিচের এটাকে একটু কালার চেঞ্জ করে দেই। এখন দেখি এই অবস্থা হইল। খারাপ, একেবারে খারাপ দেখা যায় না। আবার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে এন্ট্রি ফর্মটাকে, সাব ফর্মটাকে আমরা একটু ছোট করে দিই, এই পর্যন্ত নিয়ে আসি। এটাকে উপরে উঠিয়ে দিই। এটি ইচ্ছা করলে আমি এই পাশে নিয়ে আসতে পারি, এইখানে। আর বডিটাকে একটু সরিয়ে বাম পাশে নিয়ে কমান্ডের কাছাকাছি নিয়ে আসি। এবার আরও সৌন্দর্য দেখা যাবে। আচ্ছা, এখন এটাকে ক্লোজ করি। এখানে একটা এক্সিট বাটন দেই, এক্সিট বাটন। বারবার ক্লোজ করলে সমস্যা হয়। এক্সিট বাটন বা ক্লোজ বাটন আমরা যাই দেই। ফরমে দেই, ক্লোজে দেই, নেক্সটে দেই, এখানে লিখি এক্সিট। এখান থেকে বের হয়ে যাব, এক্সিট, এক্সিট লিখে দিলাম। আচ্ছা, এখানে এটা এক্সিটটা না দিয়ে এটা চেঞ্জ করার আরেকটা নিয়ম শিখাইয়ে দিই। আবার নেক্সট দিলাম, এখানে ফিনিশ দিলাম। ভুলবশত ক্লোজ ফরম আসছে। এখন এটাকে আমরা কারেকশান করব। কিভাবে করব? বা এক্সিট লিখে দিব বা এক্সিট ফরম লিখে দেব। তাহলে আমরা এই প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পর এই ক্যাপশন আছে এখানে, এই প্রপার্টিসের ক্যাপশন, এই ক্লোজ ফরমের জায়গায় আমরা এই ক্লোজটা কেটে দিয়ে ধরুন শুধু এক্সিট লিখতে পারি বা এক্সিট ফরম লিখতে পারি। এক্সিট, এক্সিট ফরম, এন্টার দিলাম। এই যে এক্সিট ফরম হয়ে গেল। তাহলে আমরা এক্সিট ফরম কীভাবে কারেকশান করে সেটাও সঙ্গে সঙ্গে শিখে ফেললাম। এক্সিট ফরম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন এখানে ক্লিক করি,
ফর্ম এক্সিট দিই। এই ফর্মে আমরা যে ফর্মটা ওপেন করছিলাম, কোন ফর্মটা, অর্ডার টেবিল ফর্মটা করছিলাম, ওপেন করছিলাম, আবার এক্সিট দিই, এখানে চলে যাই। আচ্ছা, এখন আমরা একটু টেবিলটা দেখি। এই কাস্টমার টেবিলে কয়টা নাম আছে? 3টা নাম আছে। ক্লোজ করলাম। অর্ডার প্রসেসিংয়ে কি আছে? কোনো নাম নাই। অর্ডার আইডি আছে, কাস্টমার আইডি আছে 1 2 3, অর্ডার আইডিও আছে 1 2 3। আচ্ছা, তাহলে এটাও O2 নাম্বার, এটাও O2 নাম্বার, এই জন্য 1 2 3 আসতেছে। যে এখানে একটু কথা বলি, যদি কোনো কাস্টমার এই অর্ডার নাম্বার 2-এ বা 3-এ বা 1-এ যে কোনো একটাই অর্ডার দিল, তার ঘন্টা 2 পর বা বিকালবেলা এসে বলল যে এই অর্ডারে আরও 2টা 3টা আইটেম যোগ করেন, অথবা আলাদা একটা ভাউচার দেন, আমি আরও 10টা আইটেম নেব। এটা ডেলিভারি ডেট যদি নভেম্বর 1 থাকে, পরের চালানটা হয়তো 10 তারিখ থাকবে, সেই জন্য আরেকটা অর্ডার কাটতে হবে। তাহলে অর্ডার আইডি নাম্বার 1 থাকবে, কাস্টমার আইডি নাম্বার 1 থাকবে, অর্ডার নাম্বার চেঞ্জ হতে পারে। এটা করা যায়, তাহলে সহজে ধরা যাবে কখন এটা কি করছে, সেটাও দেখা যাবে। আর এখানে ওই ডেলিভারি ডেটটা এখানে আমরা আসলে হাতে লিখব না, লিখব অর্ডার প্রসেসিং ফর্মে আমরা এগুলা অ্যাড করব। দেখুন কেমনে করে। চলুন এখানে আমরা প্রোডাক্টে যাই। প্রোডাক্টে ধরুন এখানে আছে ওই এসি জেনারেল, এসি গ্রি, এসি তুশিবা, রিমোট জেনারেল, রিমোট গ্রি, রিমোট তুশিবা, এটি লিখলাম। এখন আমরা আরেকটা আইটেম যোগ করব। কোথায় করব? এই অ্যাড প্রোডাক্টে যাব। অ্যাড প্রোডাক্টে গিয়ে এখানে ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর আমরা একটা অ্যাড বাটন আঁকি। এখানে অ্যাড বাটন, এখানে যাই, অ্যাড আছে এখানে, নেক্সট দেই, নেক্সট এনে অ্যাড নিউ দেই, অ্যাড নিউ, আবার নেক্সট দেই, আবার ফিনিশ দিই। তাহলে অ্যাড নিউ, এখানে একটা বাটন, কমেন্ট বাটন তৈরি করলাম। এখন ভিউয়ে যাই, এখানে অ্যাড দিলাম, নতুন আমরা আর কিছু লিখি, ধরুন টিভি, টিভি লিখলাম, টিভি। এখানে লিখলাম ধরেন 8,000 টাকা। 8,000 টাকা, এটা ক্লোজ করলাম। ক্লোজ এখানে না করে আমরা আরেকটা বাটন আঁকি, এখানে এক্সিট বাটন বা ক্লোজ বাটন। ওপেনে যাই, ক্লোজে যাই, নেক্সটে যাই, এখানে ফর্মটা কেটে দিয়ে নেক্সট অথবা এক্সিট লিখে দিই, ক্লোজ অথবা এক্সিট লিখে দিই। এটা একটু এটার সাথে লাগিয়ে দেই, না একটু উপরে উঠিয়ে দিই, এটা তাহলেই চলবে। এটাকে আর একটু এইদিকে আনি, আর প্রোডাক্ট নেমটা এত বড় লাগবে না, একটু ছোট করে দেই। এটাকে আর একটু এইদিকে আনি, এই কালারটা নিচের চেঞ্জ করে দিই, সঙ্গে সঙ্গে সব ঠিক করে ফেলাই। আপনারা রং পছন্দ অনুযায়ী দিতে পারেন, সমস্যা নেই। এখন এই ফর্মটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে আমরা মেইন বোর্ডে চলে আসলাম। এখন এটা যখন রিপোর্ট করছি এইভাবে আসছে,
কিন্তু আমরা এইভাবে করব না। এখন অর্ডার ফরমে যাই, এখানে কি আছে অ্যাড, আমরা অ্যাড করব নতুন একটা, এখানে ডেলিভারি ডেট দেই, আজকে হলো 2 তারিখ, আমরা ডেলিভারির ডেটটা দিব ধরুন 6 তারিখ। এখানে নাম, অনেকের নাম আছে, আমরা এখানে নতুন নাম লিখব, যেমন ধরুন মিস্টার করিম, মিস্টার করিম। এখন এখানে আসলাম, এখানে আমরা লিখব টিভি, ধরুন একটা টিভি লিখলাম 1, দাম 8,000 টাকা, এন্টার দিই, 8,000 টাকা চলে আসবে, টোটালও 8,000 টাকা চলে আসবে। এখন যদি ধরুন একটা রিমোট লাগবে, ধরুন একটা রিমোট নেন, রিমোট, একটা রিমোট 1, এন্টার দিলাম, এই 400 টাকা আইসা গেল, এই 400 টাকা। এখন আমরা প্রিভিউ দেখব, কিভাবে দেখব, এখানে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমাদের একটি সেভ বাটনের প্রয়োজন আছে, তাহলে ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে একটা সেভ বাটন আঁকি, সেভ বাটন, এখানে দেই সেভ বাটন। এখানে সেভ দিলাম, এখানে রেকর্ডটা মুছে দিলাম, ফিনিশ দিলাম, সেভ চলে আসলো। এখন এই জিনিসগুলো একটু বেখাপ্পা লাগতেছে, আমি এটাকে অন্যভাবে করি, ডিজাইনটা একটু সাজিয়ে নেই, মাউসের রাইট বাটন ক্লিক করি, আমরা স্ট্যাক করে দিই, স্ট্যাক করে দিলে এভাবে আসবে, জিনিসটা একটু সুন্দরও বা একটু বড়ও দেখা যাবে। বাস, এখন হয়ে গেল। এখন ভিউ যাই, এখন সেভ দিলে সেভ হবে। এখন এখানে প্রিভিউটা কিভাবে দেখব, আমরা যদি এখানে প্রিভিউ দেখতে চাই তাহলে কি কাজ করতে হবে, এটাকে ধরুন ক্লোজ করে দিই, এক্সিট করে দিই, সেভ চাইছে, আমরা সেভ দিলাম। এখানে যদি যাই, এই দেখুন এখানে কি আসছে, টিভি আইসা গেছে, তাহলে আপনি তো টিভি আর রিমোট টি দিছেন, তাহলে সবগুলো আসলে তো হবে না, আপনারটা দেখতে হবে, তাহলে কীভাবে দেখব সেটা আমরা তৈরি করব। এটাকে অর্ডার প্রসেসিংটাকে আবার ডিজাইন ভিউ নেই, ডিজাইন ভিউ নেওয়ার পর, এই ডিজাইন ভিউ নেওয়ার পর আমরা এই কমান্ড বাটনে ক্লিক করব, ক্লিক করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পর ক্যান্সেল করে দেব, এটা আমরা ম্যানুয়ালি কাজটা করব। এখন আমরা ইভেন্টে যাব, প্রপার্টিসের ইভেন্টে যাব, ইভেন্টে গিয়ে 3টি ডট আছে, অন ক্লিকের ডান পাশে একেবারে কোনায় 3টি ডট আছে, ডটে ক্লিক করি, ক্লিক করার পর 3টি অপশন আছে, ম্যাক্রো বিল্ডার্স, এক্সপেনশন বিল্ডার্স, এক্সপ্রেশন বিল্ডার্স, আর একটা হলো কোড বিল্ডার। তাই আমরা ম্যাক্রো বিল্ডারটা ওপেন করব, এখানে ক্লিক করি, ক্লিক করার পর এরকমের একটা ডিসপ্লে আসবে খালি, এই বাম পাশে প্লাসের এখানে একটা বক্স আছে, এখানে এরো আছে, এরোতে আপনি খুঁজে পাবেন না, অনেকগুলো আছে, শত জিনিস আছে। তো এখানে আমরা লিখব ওপেন, ওপেন লিখলাম, ফরম নাকি রিপোর্ট, রিপোর্ট লিখব, আমরা রিপোর্ট চাইব, তাহলে আর চাপি, রিপোর্ট এসে যাবে, এন্টার দিই, এসে গেল। এখন আমরা লিখব উপরে ওপেন রিপোর্টের রিপোর্ট নেম, রিপোর্ট নেমটা কী হবে এখানে সিলেক্ট করি, এখানে আমরা এই যে রিপোর্টটা করছি অর্ডার রিপোর্ট, এটা এখানে শো করেছে। তারপরে আসছে ভিউ, আমি ভিউটা কীভাবে দেখতে চাই,
প্রিন্ট দিলে সরাসরি প্রিন্টে আসবে, ডিজাইন দিলে ডিজাইনে আসবে, প্রিন্ট প্রিভিউ দিলে প্রিভিউয়ে আসবে, আর রিপোর্ট যেটা সিলেক্ট আছে রিপোর্টে আসবে, আর লেআউট দিলে প্রিন্ট করতে পারবে না, লেআউটে আসবে। আমরা এখানে প্রিভিউটা দিব, প্রিভিউ দিলে আমরা প্রিন্টও করতে পারবো। তারপরে গোলটা হলো ফাইল নেম, ফিল্টার নেম। ফিল্টারে আমরা কিছু ফিল্টার চাই না। হোয়ার কন্ডিশন, এখানে আমরা কন্ডিশন লিখব। আর নিচে আছে নর্মাল হিডেন আইকন ডায়ালগ, আমরা এটাও চাই না, এটা নর্মালি থাকবে। এই হোয়ার কন্ডিশনে আমরা লিখব অর্ডার আইডি। এই অর্ডার আইডি এসে গেছে, ডাবল ক্লিক করব, তারপরে ইকুয়াল দেব, তারপরে লিখব ফরমস, FORMS, ফরমস। এখানে ডাবল ক্লিক করি, তারপরে ইকুয়াল ফরম মুছে দিই, কি হইল এটা। আবার যাই এদিকে, আবার এখানে ক্লিক করি, ম্যাক্রো বিল্ডারে ক্লিক করি, ওপেন রিপোর্ট ক্লিক করলাম, এখানে রিপোর্ট অর্ডার রিপোর্টে ক্লিক করলাম, তারপরে প্রিভিউ সিলেক্ট, ফিল্টার নেম লাগবে না, হায়ার কন্ডিশনে লিখব অর্ডার আইডি, তারপরে ইকুয়াল ফরমস, ওই ফরমস, তারপরে এক্সক্লেমেশন, তারপরে লিখব অর্ডার ফরম, প্রসেসিং ফরমে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার এক্সক্লেমেশন চিহ্ন দেব, চিহ্ন দেওয়ার পর আবার অর্ডার আইডি লিখব, অর্ডার আইডি। এই অর্ডার আইডি চলে আসছে, অর্ডার আইডি। আমরা এখানে সেভ দিব, অর্ডার প্রসেসিং FRM, দেখি কি হয়। এখন ওপেন করে দেখি, এখানে আমরা কাস্টমার নেমে যাই, আমরা কি লিখছিলাম, কার নামটা লিখছিলাম, করিম। আচ্ছা, করিমের এখানে কোনো ঠিকানা লিখি নাই, আমরা এটাকে আবার এক্সিট করি, অর্ডার প্রসেসিং ফরমে আমরা কি করিম, এটা যাই, লেফটে যাই, করিমে আমরা এই অর্ডার আইডি নাম্বার 4, এই অর্ডার আইডি নাম্বার 4 নিয়ে আসলো, আমরা সেভ দিলাম। এখন এখানে আমরা এটা দিব, তাহলে কে আসলো, ওই টিভি আর রিমোট টি, তাহলে এটা চলে আসলো করিম। এখন আমরা যদি আরেকটাতে যাই, যেমন ধরুন অর্ডার নাম্বার 2, অর্ডার নাম্বার 2 এটা আছে, এটাকে এখন ওকে করি, অর্ডার নাম্বার 2, এই যে অর্ডার নাম্বার 2, কাস্টমার আইডিও 2 চলে এসেছে। তাহলে এখানে টিভিও নাই, ইও নাই, রিমোটও নাই, রিমোট একটা আছে গ্রে। তাহলে আমরা আবার যাই, এই প্রিভিয়াসের দিকে যাই, আবার যাই প্রিভিয়াস, আর নাই প্রিভিয়াসে, তাহলে এইটুকু আছে 2, অর্ডার নাম্বার 2, আইডি অর্ডার আইডি নাম্বার 2, কমান্ড দিলাম, অর্ডার আইডি নাম্বার 2 এটা আছে। আচ্ছা, অর্ডার আইডি নাম্বার 4,
অর্ডার আইডি নাম্বার 3-তে নাই, 3-তে নাই, এই কটাই আছে, তাহলে এটা চলে এসেছে। তাহলে আমরা কি করলাম, অর্ডার আইডি নাম্বার মিস্টার করিমের আমরা ইনফরমেশন সঠিক লিখি নাই। এখানে কি কি আছে, কাস্টমার নেম আছে কিন্তু অ্যাড্রেসটা নাই। এখানে আমরা অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, কাস্টমার অ্যাড্রেস। তাহলে কাস্টমার অ্যাড্রেসটা যদি লিখি তাহলে কি করতে হবে, রেজিস্ট্রেশন ফর্মে আমাদের এটা লিখতে হবে। তাহলে রেজিস্ট্রেশন ফর্মটা কোথায় আমরা দেখি, রেজিস্ট্রেশন ফর্ম, এটাকে এক্সিট করি। এই রেজিস্ট্রেশন ফর্মে আমরা এখানে এই করিম শুধু লিখছি, করিম অ্যাড্রেসটা দিলাম, ধরুন এই গাজীপুর, ইমেল নাম্বার নাই, ফোন নাম্বার জানা নাই, একটা TNT নাম্বার দিই 75618। এখন অর্ডার প্রসেসিংয়ে যাই। এখন নেক্সটে যাই, এই যে করিম চলে এসেছে, করিম। এখন কমান্ড বাটন প্রিভিউ দেই, এই প্রিভিউয়ে এটা চলে এসেছে। এভাবেই আমরা প্রিন্ট করতে পারি। এখন কথা হলো এখানে কোম্পানির নাম লিখতে হবে। কিভাবে লিখব, কোম্পানির নামটা এই অর্ডার প্রসেসিং ফর্মের উপরে কোম্পানির নাম লিখতে হবে। তাহলে সেই কাজটাও করে ফেলি। এটা এক্সিট দেই, আমরা এটা ক্লোজ করি, একটু ক্লোজ করে এখন ক্রিয়েট বাটনে যাই। ক্রিয়েট বাটনে গিয়ে একটা টেবিল তৈরি করব। টেবিল এখানে লিখব লোগো টেক্সট, লোগো না অ্যাটাচমেন্ট, এখানে দেব অ্যাটাচমেন্ট, ATT অ্যাটাচমেন্ট। তারপরে লিখব কম নেম শর্ট টেক্সট। তারপরে লিখব ইমেল শর্ট টেক্সট। তারপরে মোবাইল এখানে আমরা শর্ট টেক্সটও লিখতে পারি, নাম্বারও লিখতে পারি। নাম্বার দিই। ওয়েবসাইটের ঠিকানা থাকলে সেটাও দিবেন। এখন Ctrl+S দিয়ে সেভ করি। সেভ করলে নাম চাবে, এটার নাম দিই কম ইনফো। এটা সেভ দিলাম। আমরা এখানে কিছু আছে, প্রাইমারি কি আমাদের লাগবে না, দেব না প্রাইমারি কি। এখন এখানে ক্লোজ করে দিলাম। এখন আমরা এই বোর্ডে আগে ঠিকানাটা আনতে হবে। তাহলে বোর্ডে ডাবল ক্লিক করি, এখানে ঠিকানাটা বসাতে হবে। তাহলে আমরা কি করব, এইখানে আমাদের অ্যাড্রেসটা আমরা ইচ্ছা করে হাতে লিখে দিতে পারি, কিন্তু লিখলে হবে না। তাহলে আমরা কি করব, এখানে আমরা প্রপার্টিসে যাই।
প্রপার্টিসে যাইয়া আমরা ইভেন্টে গেলাম না, ডাটা ভিউয়ে গেলাম, এখানে গেলাম, আদার্সে গেলাম। আচ্ছা, আমরা একটা টেক্সট বক্স আঁকি, এখানে একটা টেক্সট বক্স আঁকি, দেখি কি হয়। এখন যাই ইভেন্টে, গেলে কি হয়, আপডেট ডাটাতে যাই, রেকর্ড কন্ট্রোল সোর্স না, আমাদের লাগবে রেকর্ড সোর্স। তাহলে রেকর্ড সোর্সটা কীভাবে আনবো, এটা ডিলিট করে দিই। রেকর্ড সোর্স ডাটাতে নাই, ইভেন্টে নাই, রেকর্ড সোর্স হলে আছে কিনা, নাই, কন্ট্রোল সোর্স নাই, অন ক্লিক ইভেন্ট রেকর্ড সোর্স লাগবে আমাদের। রেকর্ড সোর্সটা কিভাবে আনতে হবে, এই যে রেকর্ড সোর্স, এখানে কি সিলেক্ট করতে হবে, কোম্পানি ইনফরমেশন। এই কোম্পানি ইনফরমেশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখন এটা আগে ক্লোজ করে দেই, ক্লোজ করে তারপরে দেখাচ্ছি। আগে কাজ না শেষ করে এটা লেখা যাবে না। এই কোম্পানি ইনফরমেশন, এখানে আমরা একটা লোগো অ্যাড করতে চাই, যেমন অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পর পিকচারে আপনাদের লোগো যেটা থাকবে কোম্পানি সেটা দিবেন। এখন আমারটা দিয়ে দিই, লোগো দিলাম এটা যদি এখন সেভ দিই, সেভ হয়ে গেছে, সেভ অল, সেভ হয়ে গেছে। ওকে দিলাম। এখন এটাকে ডাবল ক্লিক করি, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন করলাম, আমার এই লোগোটা এখন দেখা যাবে। এটা ক্লোজ করলাম, এটা ওকে দিলাম। এখানে নাম লিখব, কোম্পানির নাম, যেমন ধরুন XYZ, তারপরে ইমেল দিলাম, ধরুন আমারটাই দিলাম বা অন্য একটা দিলাম, SOLAIMAN সুলাইমান মিল্ক বিটা @gmail.com দিলাম .com। মোবাইল দিলাম 01933363514। ওয়েব ডিজাইন নাই, দেওয়া গেল না। এটাকে একটু বড় করে দেই, ডাবল ক্লিক করি, এখানে বড় হয়ে গেল। এখন ক্লোজ করলাম, সেভ দিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো এটাকে ডিজাইন, এই মেইন বোর্ডটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে যদি নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে অ্যাড অ্যাডজাস্টিংয়ে যাব। অ্যাড অ্যাডজাস্টিংয়ে যেয়ে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে কোম্পানি ইনফরমেশন নামে একটা জিনিস আসছে, এটা আমরা এই লোগোটাকে টেনে যে কোনো একটা লোগো এখানে নিয়ে যাই। এখানে লোগো দিতে চান, এটা না দিলেও হবে, আমরা অন্যটা দিই। এটা দিলে কি হয়,
এটা দিলাম, এত বড়টা আমাদের দরকার নাই, এটা নিয়ে গেলাম। এই লোগোটা, এখন এই লোগোতে ক্লিক করি, ক্লিক করার পর এটাতে ডাবল ক্লিক করি, এই যে লোগো এখানে চলে এসেছে। লোগো চলে এসেছে। এখন আমরা কোম্পানি নেমটা নিব, কোম্পানি নেম, এই কোম্পানি নেমটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এখানে একটু বড় করে দিই, এটা বড় করে দিই, একটু বড় করে দিই, এটা সেন্টার করে দিই, এটা লেখাটার সাইজটা বেশ বড় করে দিই, 20 করে দিই, যেহেতু লেখা 2-3টা। এখন এটা আসলো। এখন আমরা কি করব, ভিউটা দেখি, এই যে XYZ চলে এসেছে। এখন তো এটা দেখা যায়, কিন্তু ডিলিট হয়ে যায়, এটা করা যাবে না। তাহলে আমরা কি করব, সেভ দিলাম, সেভ দেওয়ার পর এই ডিজাইন ভিউটা এখানে নিলাম। এখন এখানে তো ঠিকানা লাগবে, ঠিকানাটা আমরা কি করব, ঠিকানাটা ধরুন আবার এটাকে ক্লোজ করি, আবার ইয়েস দিই, এই ডিজাইন ভিউ যাই, কম ইনফরমেশনের ডিজাইন ভিউ যাই, আমরা এখানে কি লিখেছিলাম, ইমেল। কারণ অ্যাড্রেস লাগবে না, কোম্পানি নেম, অ্যাড্রেসটা তো দিতে হবে। এখানে ইনসার্ট রো করি, এখানে দেই অ্যাড্রেস, অ্যাড্রেস টেক্সট, ক্লোজ দিলাম, ইয়েস দিলাম, ভিউ দিলাম। ভিউ এখন এই অ্যাড্রেসে লিখব, যেমন ধরুন হাউস, HOUSE, হাউস 2, হাউস 2, কমা লাইন 3, কমা এভিনিউ 5, মিরপুর 11, DHK, ঢাকা, ফুল স্টপ, এন্টার দিলাম। এখন ক্লোজ দিলাম, আবার ইয়েস দিলাম। এখন এই মেইন বোর্ডটাকে আবার ডিজাইন ভিউ নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এখানে কি করব, এই যে এখানে চলে এসেছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখানে আইনা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটা ডিলিট করে দিই, আর এটা এখানে লাগিয়ে দেই, আর এটাকে টেনে এই পর্যন্ত বড় করে দেই, ব্যাস। এখন সেন্টার করে দিই কন্ট্রোল ই দিয়া, আর কন্ট্রোল ইউ দিয়া আন্ডারলাইন করে দিই, আন্ডারলাইনটা দেখা যাবে। কন্ট্রোল এস দিই, আবার এই ভিউয়ে যাই, এখন এই ঠিকানাটাও দেখা যাচ্ছে। তাহলে আবার ডিজাইন ভিউয়ে যাই, এটাকে একটু ছোট করে দিই, এখানে দিলাম
লেখাটা একটু বড় করতে পারি, বড় করে দিলাম, এটাকে 12 করে দিলাম। এখন দেখি ঠিকানা এসে গেছে। আর একটু বড় করতে হবে এটা। এবার হয়ে গেল। এখন এটা তো এভাবে দেখা যায়, তাহলে আমরা কি করব, এটা ডিজাইনে নেই, দেখি এই দুটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর প্রপার্টিসে আবার ফরম্যাটে যাই, বর্ডার 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 স্টাইলে যাই, বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি করে দেব, ট্রান্সপারেন্সি করে দেব বর্ডার স্টাইল। বর্ডার হোয়াইট ঠিক থাকবে, বর্ডার কালার কোনো কালার থাকবে না। তারপর এই যে ডাটাতে, এই ডাটাতে ক্লিক করার পর নিচে একটা আসবে, ডাটাতে আসবে এই এনাবল, এই এনাবলটা এটা নো করে দেব, আর লকটা ইয়েস করে দেব। ইয়েস করে দিলে আমাদের আবার এটা ভিউটা দেখি। এখন এটা আর ডাবল ক্লিক করলে হবে না, আমরা আবার এটাকে ক্লিক করি, ডিজাইন ভিউয়ে যাই, এখানে কয়টা আছে, এখানে রিমুভ দেই, ভেজাল কেন এনো, রিমুভ দিলে কি হয়, আচ্ছা এখন ভিউটা দিই, ঠিক আছে, দুই দিক দিয়েই দেওয়া যায়, সমস্যা নাই। আমরা এটা এখানে ডিলিট করে দিলাম, এখানে এটা আছে, যদি থাকে আমাদের দুইটার দরকার নাই, এটা শো করলেই দেখা যাবে। এই যে এটাকে ট্রান্সপারেন্সি করলাম, সাদা রইল কেন, ফরম্যাটে যাই, ব্যাক কালার, ব্যাক কালার, ব্যাক স্টাইল, ব্যাক স্টাইল এটাকে ট্রান্সপারেন্সি করে দিই, ব্যাস হয়ে গেল। এখন আর কিচ্ছু হবে না। এখন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা এখানে ইচ্ছা করলে দিতে পারেন, ওই এখানে যাই, ইমেল, মোবাইল নাম্বার, ওয়েব, এটা আমরা নিচে নিয়ে আসতে পারি। কোথায়, এইখানে দিলাম ইমেল, এখানে দিলাম ওয়েব, এখানে দিলাম মোবাইল। আমরা খাড়া করেও দিতে পারি, এভাবেও দিতে পারি, টেবুলার করেও দিতে পারি। যদি খাড়া করে দেই তাহলে স্ট্যাক দিতে হবে। এক্সট্রাক্ট করে দিই, এক্সট্রাক্ট করে দিলে এভাবে
দিতে পারবে, অথবা ওভাবেও হরিজন্টালিও দেওয়া যাবে। এখন এইটা আর এইটা, এই তিনটা একটু লম্বা করে দিই, ব্যাস হয়ে গেল। এখন এটাকে আবার ওই আগের মতো ট্রান্সপারেন্সি করে দেই, ব্যাক স্টাইলটা ট্রান্সপারেন্সি দিয়ে দেই, ব্যাস। আর এখানে লক, এটাকে ইয়েস করে দেই, লক এটাকে ইয়েস করে দিই, লক ইয়েস, এনাবল এটাকে নো করে দিই, তাহলে আর কিচ্ছু হবে না। এই যে লক ইয়েস, লক ইয়েস। আচ্ছা দেখি, এখন প্রিভিউয়ে যাই। এখন ইমেল, এই ইমেলটা আসলে প্রপার্টিসে যাই, প্রপার্টিসের ফরমে যাই, ফরমে গিয়ে ব্যাক স্টাইল ট্রান্সপারেন্সি আর ব্যাক কালার, এটা কি, এটা লাগবে না, বর্ডার স্টাইল লাগবে না, বর্ডার হোয়াইট লাগবে না, বর্ডার কালারও লাগবে না, এটাও লাগবে না। ডাটাতে যাই, ডাটাতে কিছু নেই এখানে, ফরমে যাই, নো লক, রেকর্ড লক, নাই। ঠিক আছে, ওকে করে দিলাম। এখন ভিউয়ে যাই, ওই দাগটা যদি না দেখতে চাই, এইটা 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 ওই চারকানির দাগটা যদি না দেখতে চাই, আমরা কি করব, এটাকেও ট্রান্সপারেন্সি করে দেব। কি ট্রান্সপারেন্সি হইল না? এটা হয়েছে, এখন আর দাগটা দেখা যাবে না, বাস হয়ে গেল। আমরা এখানেও যদি এটা ইচ্ছা করলে দিতে পারি, দেখি হয় কিনা। বর্ডার ব্যাক স্টাইল ট্রান্সপারেন্সি, ব্যাক স্টাইল ট্রান্সপারেন্সি, বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি, ওকে দিলাম, কন্ট্রোল এস দিলাম, ভিউ দিলাম। এখন আর দেখা যাবে না, লেখাও যাবে না। এটা লেখলে তারপরে ঠিক করে দিতে হবে। আর এখানে বড় হাতের লেখাটা এটা ছোট হাতের করে দিতে হবে। ওপেন দিলাম,
কন্ট্রোল এস দিলাম, অটোমেটিক ওইখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এখানে এটা করলাম। তাহলে এই জিনিসটাই আমরা এখানে ধরুন এই পুরো জিনিসটা এখানে এটা কপি করলাম। কপি করার পর ক্লোজ দিলাম। আমরা বোর্ডটাকে ওপেন করলাম। ওপেন করার পরে প্রিভিউয়ে গেলাম, এটাকে ডিজাইন ভিউয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমরা আর রাখবো না, এটা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এটা এখন একটু এই পাশে নিয়ে আসি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ভিউটা দেখি, এটা প্রিভিউ কি আসছে, এটা আমরা দেখব। লোগো কেন, কোম্পানি নেম কেন, এটা এখানে আসতেছে না, আমরা পরে এটা দেখাবো। আমরা এইটা ডিলিট করে দেই, এটার প্রয়োজন নাই এখন, এটা আমাদের দরকার নাই। আমাদের দরকার হইল এটার। আমরা কোনটা দেখব? লোগো দেখব, এটা দেখব, এটা দেখব, আসবে না। কিন্তু এটা আমরা কি করব? তাহলে আপাতত আমরা অর্ডার প্রসেসিং ফর্মটাকে ডিজাইন ভিউয়ে নেই। নেওয়ার পর এটাকে একটু এই দিকে আনি। দিলাম, ভিউ দিলাম, এটা আসলো। এটা এখানে দেই। এটা ডিজাইন ভিউয়ে নেই, এটাকে আপাতত ডিলিট করে দেই। এটা এইভাবে হবে না, এটা অন্যভাবে আনতে হবে। এটা আগামী পর্বে আমি দেখিয়ে দেব কিভাবে আনতে হয়। এটা ডি লুকআপের মাধ্যমে আনতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও একটি বেল বাটনটি ওপেন করে একটি লাইক করে দিন এবং সাথে থাকুন। আগামী পর্বে আমরা এটা শেষ হয়ে গেছে।